আমিও ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যাত্রীদের কাছ থেকে বেশি টাকাই পেয়ে থাকি, যাত্রীরা ভাঙতি টাকাটা নেয় না। সেক্ষেত্রে এতটুকু আমার এন্ড থেকে অবশ্যই করা দরকার। উনি অনেকটা ভিতরে নিয়ে আসছে, যেহেতু সাথে বড় একটা টিভি ছিল, এই জন্য আসলে আর আমিও বার্গেনিং করে নেই ওনার সাথে, কষ্ট করে আবার আসা লাগবে, এতটুকু মানবতা তো দেখানোই যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঘড়িতে সময় এখন 5:21, রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই একটা কল চলে আসলো পাঠাওতে। যাত্রী যাবে হচ্ছে পূর্ব যাত্রাবাড়ি, দূরত্ব 12 কিলোমিটার সামথিং, ভাড়া দেখাচ্ছে 200 টাকা বরাবর। হ্যালো, আমি এই যে সিটি কলেজের সামনে একদম মেন রোডে। আপনি কোন পাশে আছেন? দেখছেন কালো একটা জিক্সার দেখেন। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ না? বাস স্ট্যান্ডে নামাই দিলে তো আবার ওই যে ঘুরে আসতে হবে, ফ্লাইওভার থেকে নেমে আবার ঘুরে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। যাত্রাবাড়ি হচ্ছে ওই যে বাস স্ট্যান্ডে নামাই দিলে হবে, একদম ফ্লাইওভারের নিচে, থানার সাথেই আর কি, থানার পাশেই। ঠিক আছে, জি জি। মানে এইটুকু রাস্তার জন্য মানে 10-15 মিনিটে জ্যাম পোহাইতে হয়, বুঝছেন? সায়েন্স ল্যাবে হচ্ছে অল টাইম জ্যাম থাকবে। আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হয়ে আসলাম হচ্ছে জ্যামের মোড় সায়েন্স ল্যাব, এসে যাত্রীকে পিক আপ করে রওনা দিলাম যাত্রাবাড়ির দিকে। টোল প্লাজা আসলে অলওয়েজ আমার ক্যামেরাটা অফ থাকে, আজকে হচ্ছে ক্যামেরাটা অন রাখলাম একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। যারা এই ফ্লাইওভার বা টোল প্লাজা এইসব জিনিস দিয়ে যখন আপনারা পারাপার হবেন, তখন অবশ্যই টোল যেটা সেটা অবশ্যই যাত্রীকে বহন করতে হবে, কারণ রাইডার শুধুমাত্র হচ্ছে আপনার সাথে রাস্তায় চলাচলের ভাড়াটা ফিক্স করে, আর রাস্তায় যে টোল থাকবে সেটা অবশ্যই যাত্রীকেই বহন করতে হবে। প্রাইভেট কারও কিন্তু আপনার যাত্রী বহন করে, প্রাইভেট কার বা মোটরসাইকেল। তো জাস্ট এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা করা। টোল প্লাজায় যাত্রাবাড়ি থানার মোড়ের এই চিত্রটা আজকে আমাকে অবাক করলো। সেটা হচ্ছে আমি লাইফে কখনোই এই রাস্তাটা ফাঁকা পাই নাই, এই রাস্তাটায় হচ্ছে বিশাল একটা জ্যাম থাকবে। আর মিনিমাম হচ্ছে সর্বনিম্ন যদি আপনি টাইম লাগে এটা 10 থেকে 15 মিনিট, এর আগে আপনি এই সিগন্যাল থেকে কখনোই বেরোতে পারবেন না। বাট আজকে এই বিষয়টা আমাকে খুবই অবাক করলো। মেবি পুজোর ছুটির জন্য অনেকেই বাইরে চলে গেছে, ঢাকার বাইরে, এই জন্য হয়তো একটু জ্যামজট কম। বাট এটা একেবারেই রেয়ার কেস, আমি আমার এই লাইফে দেখি নাই। হ্যাঁ, আপনি যাবেন কোথায়? মাদারীপুর না? এইখান থেকে আপনি, হ্যাঁ এইখান থেকে সব বাস পাবেন আপনি। হ্যাঁ, এদিক দিয়ে মাদারীপুর যাবে। বুঝলাম না, এটা ভুল দেখাচ্ছে কেন? এখানে হচ্ছে দূরত্ব বিবেচনা করে ভাড়া কমাইছে, বাট ভাড়া ওই সময় আমাকে শো করছে 200 টাকা, বুঝছেন? 200 টাকা ওই সময় শো করছে আমি যখন রিসিভ করছি, বাট এখন হচ্ছে 101 টাকা দেখাইছে, এখন 55 টাকা শো করতেছে। এখন আমি বুঝতে পারতেছি না, এখন যেটা মানে এখানে নর্মালি 200 টাকাই ভাড়া। তাহলে 101 টাকায় 100 টাকাই দেন, আর কি করবো বলেন? ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে।
কিসের কাউন্টার? সার্বিক কাউন্টার। সার্বিক কাউন্টারটা এখানে আপনি কাউকে যে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। এই পাশেও কাউন্টার আছে, এই পাশেও কাউন্টার আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখানে হচ্ছে এই ট্রিপটি এখানে বলতেছে যে দূরত্ব অনুযায়ী দূরত্ব সময় চেয়ে কমে আপনার ভাড়া 92 টাকা কমছে। বাট 92 টাকা ভাড়া কেন কমছে জানি না। বাট আমি কিন্তু এখানে প্রায় 12 কিলো রাইড করছি, ম্যাপে 12 কিলো দেখাইছে। তো এটা পাঠা বলতে পারবে, মাঝে মধ্যে পাঠাও গাঁজা খায়, এটা বলার কিছু নাই। তো যাই হোক, যাত্রী আমাকে 120 টাকা দিয়ে গেছে, 55 টাকা ওনার ডিসকাউন্ট ছিল। তো এর মধ্যে আরেকটা ট্রিপ চলে আসছে, যাত্রী যাবে হচ্ছে ফকিরাপুল। দূরত্ব হচ্ছে 4.4 কিলোমিটার, ভাড়া আসছে 117 টাকা। হ্যালো ভাইয়া, কোথায় আছেন? আমিও ফ্লাইওভারের নিচে ভাই, থানার মোড়টা যেখানে বাসগুলো থামে ওইখানে একটু আসেন। আচ্ছা, বুঝতে পারছি, আপনি দাঁড়ান, আমি আসতেছি। বাট ওইখানে গেলে খুঁজে পাওয়াটা টাফ। আমি আসতেছি ভাই, থাকেন। এই যে শিকড় বাসটা থেমে আছে না, ওইটার পেছনে আমি, দেখেন একটু। শিকড় বাসটা থেমে আছে না, ওইটার পিছনে দেখেন একটা তুরাগ আছে, ওইটার পাশেই আমি। এই যে আমি সাইডে ফ্লাইওভার বরাবর নিচে। পাঠাওয়ের যাত্রী মাঝে মধ্যে এমন প্যারা দেয়, উনি হচ্ছে কই দাঁড়ানো আছে, আমি এখন কই খুঁজবো। ওনারে বললাম যে মোড়ে যে বাসগুলো থামে যেই জায়গায়, ওই জায়গায়। উনি যেখানে আছে ওইখানে গিয়ে খুঁজেই বের করা লাগবে ওনাকে আমার। একটু নাইমা আসেন। ভাই এখানে যাত্রী উঠাই দেবে না, মামলা দেয় ভাই, বুঝছেন? বা আপনাকে বললাম পিছনে একটু যাইতে, আপনি তো বুঝতেছেন না বিষয়টা। ঘড়িতে সময় এখন 6টা বেজে 21 মিনিট, প্রায় 1 ঘন্টা লেগে গেছে জাস্ট একটা ট্রিপ কমপ্লিট করতে। রাস্তায় যেই পরিমাণ জ্যাম, যাত্রাবাড়ির এই সাইডটা ফাঁকা পাইছি যেখানে জ্যাম বেশি থাকে, বাট বাকি জায়গাগুলোতে জ্যাম ছিল, যার কারণে হচ্ছে অনেক সময় লেগে গেছে। আজকাল ফ্লাইওভারও এত পরিমাণ জ্যাম থাকে ভাই, বুঝছেন, বলার বাইরে। একদম পুরো গুলিস্তান পর্যন্ত জ্যাম। নামার আর কোনো সুযোগ নাই, ফ্লাইওভারে উঠা যায়, নামা যায় না। নামতে নামবেন ঘুরামো কোন দিকে? ওই যে প্রবাস হোটেল। বোনাস আছে মনে হয় আপনার 24 টাকা। হ্যাঁ, 96 টাকা ভাড়া দেখাচ্ছে। খুলে দিব? ঠিক আছে। ভাড়া আসছে টোটাল 120 টাকা, যাত্রীর 24 টাকা ডিসকাউন্ট, 96 টাকা ভাড়া আসছে, 100 টাকা দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ট্রিপ কমপ্লিট। $123 ভাই। চল, হ্যাঁ সমস্যা নেই, চলবে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে হচ্ছে ল্যাবেট ক্যান্সার হসপিটালের সামনে নামাই দিলাম, সেটা হচ্ছে গ্রিন রোডে। তো ভাড়া পেলাম হচ্ছে 122 টাকা, অ্যাপে ভাড়া আসছে 123 টাকা। যাত্রীর কাছে ভাঙতি নাই। আমিও ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যাত্রীদের কাছ থেকে বেশি টাকাই পেয়ে থাকি, যাত্রীরা ভাঙতি টাকাটা নেয় না। সেক্ষেত্রে এতটুকু আমার এন্ড থেকে অবশ্যই করা দরকার। অ্যান্ড আমি ম্যাক্সিমাম 2-3 টাকা ভাঙতি আসলে আমি যাত্রীদেরকে বলি যে ভাঙতি না থাকলে সমস্যা নাই। যাত্রীরা অনেক সময় 2 টাকা হইলে 10 টাকা দিয়ে যায়, 8 টাকা বাড়তে দেয়, এটা যাত্রীদের ব্যাপার। আমার এন্ড থেকে আমি ট্রাই করি যেন যতটুকু পসিবল অ্যাডজাস্ট করা যায়। ফাঁকা থাকলে তো বেশিক্ষণ লাগবো না। আলহামদুলিল্লাহ, তৃতীয় যাত্রী নামিয়ে দিয়ে বাসার কাছে যেখানে সবসময় আড্ডা দিয়ে ওখানে এসে বসলাম। এর মধ্যে উবার একটা কল আসলো, যাত্রী যাবে হচ্ছে মিরপুর 1, দূরত্ব দেখাচ্ছে 10 কিলোমিটার, ভাড়া আসছে
27 টাকা মেবি। $204 দেখাইতেছে, ওই সময় মেবি 227 টাকা দেখাইছিল। ওকে ঠিক আছে ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ চতুর্থ যাত্রীকে নামিয়ে দিলাম হচ্ছে মিরপুর একের এখানেই। উনি অনেকটা ভিতরে নিয়ে আসছে, যেহেতু সাথে বড় একটা টিভি ছিল, এই জন্য আসলে আর আমিও বার্গেনিং করি নাই ওনার সাথে, কষ্ট করে আবার আসা লাগবে, এতটুকু মানবতা তো দেখানোই যায়। মিরপুর একে এসে ভাড়া পেলাম হচ্ছে 210 টাকা, অ্যাপে ভাড়া দেখাচ্ছে 204 টাকা। ওই সময় অ্যাপে ভাড়া দেখাইছিল 227 টাকা। অ্যাপের কি হয়েছে জানি না, আজকে প্রত্যেকটা ভাড়াই উল্টাপাল্টা দেখাচ্ছে আজকে। ভাই রাইফেল স্কোয়ার আপনি যাবেন? রাইফেল স্কোয়ার না, আমরা কি এদিক দিয়ে বেরোতে পারবো? মেইন রোডে বেরোতে পারলে আর প্রবলেম নাই, বাট এই গলিটা চিনি না আমি। আলহামদুলিল্লাহ চতুর্থ যাত্রীকে মিরপুর একে ড্রপ করে টেকনিক্যালে আসার পথে হচ্ছে আরেকটা রাইড রিকোয়েস্ট আসে হচ্ছে উবার থেকে। দূরত্ব দেখায় 7 কিলোমিটার, ভাড়া আসে 120 টাকা। যাত্রী যাবে হচ্ছে রাইফেল স্কোয়ার। যাত্রীকে পিক আপ করলাম হচ্ছে কল্যাণপুর 14 নম্বর রোড থেকে। আমি খুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ পঞ্চম যাত্রীকে নামিয়ে দিলাম। যাত্রী হচ্ছে ডিজিটাল পেমেন্ট করে দিছে, যেটা কিনা আমার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 10টা বেজে 13 মিনিট। যেহেতু বাসার কাছাকাছি চলে আসছি, তাই এখন আর কোনো রাইড রিকোয়েস্ট নিব না। আমি অলরেডি রাইড শেয়ারিং অ্যাপগুলো ক্লোজ করে দিয়েছি, যেহেতু আজকে আর রাইড শেয়ার করছি না, সেহেতু 5টা রাইডে কত টাকা ইনকাম করলাম হিসাবটা কষে নেই। প্রথম রাইডে হচ্ছে যাত্রী দিল আমাকে 120 টাকা অ্যান্ড 50 টাকা ডিসকাউন্ট ছিল, টোটাল 170 টাকা এই ট্রিপে। পরের ট্রিপটা 96 টাকা আসছিল, যাত্রী দিল 100 টাকা। দেন এরপরের ট্রিপে পেলাম 122 টাকা, তারপরে দিল হচ্ছে যাত্রী 210 টাকা চতুর্থ ট্রিপে, অ্যান্ড লাস্ট ট্রিপে পেলাম হচ্ছে 120 টাকা। টোটাল হচ্ছে 722 টাকা ছিল এই 5টা ট্রিপে। এটাই ছিল আজকের ইনকাম। তো আপনারা যদি কেউ রাইড শেয়ার করতে চান, আপনাদের জবের পাশাপাশি আপনারা চাইলে রাইড শেয়ার করে এক্সট্রা কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা নিতে পারেন। তো যারা তখন সময় দিয়ে ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড মাস্ট বি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।